এই বাহিনীর অপারেশনাল সক্ষমতাকে বৃদ্ধির জন্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা গ্রহণ করা হবে। ভারতের দাদাগিরি শেষ। চায়না থেকে আসছে দুর্ধর্ষ 6টি যুদ্ধ বিমান, আর এতে ভয়ে থরথর করে কাঁপছে ভারত। এর ফলে ভারতের বুক ফেটে যাওয়ার মতো অবস্থা। বন্ধুরা, আঞ্চলিক ও বাইরের দেশের হুমকি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী পুরোপুরিভাবে প্রস্তুত। বিমান বাহিনীর প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, যে কোনো ধরনের হুমকি প্রতিহত করতে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত। তিনি আরো ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশ নতুন যুদ্ধ বিমান ক্রয়ের পথে রয়েছে। বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু যুদ্ধ বিমানের নাম উঠে এসেছে। একটি রিপোর্ট অনুসারে বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানগুলির মধ্যে কয়েকটি কিনতে পারে। এই তালিকায় সবার আগে রয়েছে চীনের JF-70 যুদ্ধ বিমান, যা আকাশের দাপট দেখাতে সক্ষম। ভারতের রাফাল যুদ্ধ বিমানকে এই প্রতিযোগিতায় টক্কর দিতে পারে। এই সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার যুদ্ধ বিমান অনেক পাওয়ারফুল। পাকিস্তান ইতিমধ্যে চীন থেকে এই বিমান সংগ্রহ করেছে। এবার বাংলার আকাশ পাহারা দিতে দেখতে পাওয়া যেতে পারে চীনের এই JF-70 যুদ্ধ বিমান। যদি এই বিমান বাংলাদেশ হাতে পায়, তবে ভারতের রাফাল যুদ্ধ বিমানের সাথে পাল্লা দিতে সক্ষম। বর্তমানে আঞ্চলিক এবং প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশ বিমান বাহিনী কিছুটা পিছিয়ে রয়েছে। বাংলাদেশের কাছে চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পুরো যুদ্ধ বিমান রয়েছে, যা কার্যকারিতা অনেক কম। বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা 18 থেকে 20 বছর আগে যুদ্ধ বিমান ক্রয় করেছিল, আর এখন চলছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের যুগ, যা বাংলাদেশকে অবশ্যই নিতে হবে। সম্পত্তি সুর বহু রাজনৈতিক উত্তেজনা বিবেচনা নিয়ে এবং শক্তি বৃদ্ধি করতে বাংলাদেশ তৎপর হয়ে উঠেছে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মোহাম্মদ খান সম্প্রতি জানিয়েছেন যে বিমান বাহিনীর আধুনিকরণে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এগুলো শীঘ্রই বিমান বাহিনীর বহরে যুক্ত করা হবে। এই পদক্ষেপগুলো রসদ সরবরাহ এবং সামরিক শক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে। এরপর আবার ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্রে উল্লেখ করে জানিয়েছেন যে বাংলাদেশ চীনের কাছ থেকে JF-70 যুদ্ধ বিমান কিনছে। প্রথম দফায় বাংলাদেশের বিমান বাহিনীর জন্য 16টি JF-70 যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করা হতে পারে। চীনের তৈরি JF-70 একটি 4th জেনারেশন মাল্টি রোল যুদ্ধ বিমান। এটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে মাটিতে বিভিন্ন ধরনের অপারেশন সম্পূর্ণ করতে সক্ষম। এই মাল্টি লেয়ার যুদ্ধ বিমানে রয়েছে উন্নত আকাশ প্রযুক্তি এবং আধুনিক রাইডার ব্যবস্থা। এটি আক্রমণের জন্য ভয়ঙ্কর সব অস্ত্র বহন করতে পারে। পাকিস্তান ও চীন যৌথভাবে তৈরি করা এই JF-70 যুদ্ধ বিমান আসলেই বহুগুণ শক্তিশালী। যদি বাংলাদেশ চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমান কিনে নেয়, তবে এটি ভারতের রাফাল যুদ্ধ বিমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রাফেল যুদ্ধ বিমানের দৈর্ঘ্য 15 মিটার আর JF-70 দৈর্ঘ্য 16 মিটারেরও বেশি। ওজনের দিক দিয়ে রাফেল যুদ্ধ বিমান 10,000 কেজি, আর এর তুলনায় JF-70 হালকা, যার ওজন 9,500 কেজি। এর ফলে এটি আরো দ্রুত গতিতে চলতে পারে। যদিও ওজন বহন করতে এবং উচ্চতায় ওড়ার ক্ষেত্রে JF-70 কিছুটা পিছিয়ে থাকবে, তবে গতির দিক থেকে এটি অনেক এগিয়ে। ভারতীয় রাফায়েলের সর্বোচ্চ গতি ঘন্টায় 1900 কিলোমিটার, আর JF-70 গতি ঘন্টায় 2500 কিলোমিটার, যা শব্দের গতির থেকে 2 গুণ বেশি। ভারতীয় মিডিয়াগুলো প্রচার করছে যে বাংলাদেশ ইতিমধ্যে চীনের কাছ থেকে JF-70 যুদ্ধ বিমান কিনে ফেলেছে, আর এই পদক্ষেপ ভারতের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। চীনের তৈরি এই যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনী ক্রেডিট বাড়ানোর পাশাপাশি এর ক্ষমতা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। এছাড়াও আঞ্চলিক সুরক্ষা এই যুদ্ধ বিমানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে আঞ্চলিকভাবে আরো বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভারত তাদের সুরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে। অন্যদিকে আবার বাংলাদেশকে সব দিক থেকে সহায়তা করছে চীন। বাংলাদেশ শুধুমাত্র JF-70 যুদ্ধ বিমান নয়, চীনের কাছ থেকে সাবমেরিন কিনতে চলেছে। আপনাদের মধ্যে হয়তো সাবমেরিন সম্পর্কে বিস্তারিত জানেন না, তো চলুন এই বিষয়ে আপনাদের কিছু তথ্য জানিয়ে দিই। ভারতের অগ্নসনের মোকাবিলায় চীন থেকে আরো 12টি সাবমেরিন কিনতে চলেছে বাংলাদেশ। এই লক্ষ্যে চীনের সঙ্গে চুক্তি করা প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ।
এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে 12টি সাবমেরিন সরবরাহ করতে চায় চীনের সরকার। চীনের সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশ বাহিনী এই চুক্তি খুব শীঘ্রই সম্পূর্ণ হতে পারে। এই 12টি সাবমেরিনের মধ্যে 7টি সাবমেরিন নির্মাণ করা হবে চীনের হলুদ সাবমেরিন সিপাইডে, আর বাকি সাবমেরিন খুলনা সিপারেট যৌথভাবে নির্মাণ করবে চীন এবং বাংলাদেশে। মূলত চীন থেকে সাবমেরিন তৈরি প্রযুক্তি ক্রয় করে বাংলাদেশের মাটিতেই সাবমেরিন তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। পৃথিবীতে হাতে গোনা গোটা কয়েকটি দেশ রয়েছে যারা সাবমেরিন তৈরি করতে সক্ষম। এবার সেই তালিকায় নতুন করে নাম লেখাতে চলেছে বাংলাদেশ। এই 12টি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে পূর্ব বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াবে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার মতো শক্তি আর কোনো দেশের থাকবে না। ভারত এবং মায়ানমারের মতো দেশ জানে সাবমেরিন একটি শক্তিশালী কৌশলগত অস্ত্র। এটি সমুদ্রের তলদেশে গিয়ে নিঃশব্দে চলাচল করতে পারে। শত্রুপক্ষ বুঝতেও পারবে না যে তার আশেপাশে সাবমেরিন রয়েছে। সাবমেরিনের মাধ্যমে শত্রুপক্ষকে সমুদ্র বন্দর পুরোপুরি ধ্বংস করা সম্ভব। এছাড়াও সাবমেরিন থেকে বিভিন্ন মিসাইল নিক্ষেপ করা যায়। সাধারণত খুবই ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত কোনো দেশ সাবমেরিন তৈরি প্রযুক্তি অন্য দেশে সরবরাহ করে না। চীন শুধুমাত্র পাকিস্তান এবং বাংলাদেশকে এই প্রযুক্তি সরবরাহ করছে। শেখ হাসিনা সরকার শাসন আমলে বাংলাদেশ চীনের প্রতি আরো বেশি বিশ্বাস হয়ে উঠেছে। ভারতের ক্রমাগত আগ্রাসন মোকাবিলায় বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীন বাংলাদেশকে সামরিক তৈরি প্রযুক্তি সরবরাহ করতে যাচ্ছে, আর এমনটা জানিয়েছে চীনের প্রতিরক্ষা দপ্তর। এদিকে বাংলাদেশের সঙ্গে চীনের এই প্রযুক্তির খবর পেয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত সরকার। ভারতের প্রাক্তন সেনাপ্রধান বলেছেন যে তারা কোনোভাবে বাংলাদেশকে চীনের কাছ থেকে সাবমেরিন ক্রয় করতে দেবে না। এতে তাদের গুরুতর আপত্তি রয়েছে। তবে বাংলাদেশ সরকার ভারতের আপত্তিকে অপেক্ষা করে চীন থেকে সামরিক ক্রয় আলোচনা চালিয়ে যাচ্ছে। আর খুব শীঘ্রই চীনা সামরিক বিশেষজ্ঞরা বাংলাদেশের খুলনা সিপাইডে সাবমেরিন তৈরি করার কাজ শুরু করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এর আগেও চীন থেকে প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে টাইপ 3 যুদ্ধ জাহাজ নির্মাণ করেছেন বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় এবার দেশের মাটিতে ভয়ঙ্কর সাবমেরিন তৈরি করার কাজ অতি শীঘ্রই শুরু করবে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী দেশের মাটিতে সাবমেরিন তৈরি করার স্বপ্ন প্রায় 1 দশকের বেশি সময় ধরে দেখছে। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ নৌবাহিনী 2017 সালে চীনা মিং ক্লাস সাবমেরিন ক্রয় করেছে। এই দুটি সাবমেরিন ক্রয়ের মূল উদ্দেশ্য ছিল দেশ ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাবমেরিন তৈরি করা। গত 8 বছরে বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য দক্ষ সাবমেরিন তৈরি করা হয়েছে যারা সাবমেরিন চালনায় পুরোপুরি সক্ষম, যার ফলে নতুন কোনো সাবমেরিন বহনে যুক্ত হলে তা পরিচালনা করার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ জনবহুল বাংলাদেশের হাতে রয়েছে। যেহেতু বাংলাদেশ চীনা প্রযুক্তিতে সাবমেরিন নির্মাণ করবে, তাই নতুন করে প্রশিক্ষণের প্রয়োজন হবে না। বাংলাদেশের তৈরি এই নতুন সাবমেরিনগুলি ধ্বংসাত্মক ক্ষমতা ব্যাপক। চীনা প্রযুক্তিতে তৈরি সাবমেরিনগুলি সমুদ্রের 10,000 ফুট গভীরে নিঃশব্দে চলতে পারবে। বাংলাদেশের তৈরি এই অনকিলা সাবমেরিন থাকবে মোট 47টি টর্পিডো। প্রতিটি টর্পিডোর ওজন প্রায় 800 কেজি, যার মধ্যে রয়েছে 400 কেজি বিস্ফোরণ। এছাড়াও সাবমেরিনটিতে 82টি নেভাল মাইল সংরক্ষণ করা সম্ভব, যেগুলো শত্রুপক্ষের জাহাজ ধ্বংস করার জন্য ব্যবহার করা যাবে। শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন বাংলাদেশ চীনকে একাধিকভাবে সামরিক প্রযুক্তি সরবরাহ করার অনুরোধ করেছিল, কিন্তু সেই সময় চীনের আশঙ্কা ছিল সেই হাসিনা সরকার ভারতের প্রভাধীন। এর ফলে সাবমেরিন প্রযুক্তি কিংবা অন্যান্য গোপন তথ্য ভারতের হাতে চলে যেতে পারে। তবে বর্তমান সময়ে চীনের এই আশঙ্কা কমে গিয়েছে এবং বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করতে তারা এগিয়ে এসেছে। বাংলাদেশ সরকার নতুন সাবমেরিন যুক্ত করার পাশাপাশি নির্মাণের উদ্যোগ প্রকাশ করছে। বন্ধুরা, যদি চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো ভালো হয়ে যায় তবে ভারত চাপের মুখে পড়বে। তবে আপনারা কি চান, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো মজবুত হোক? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।